সরকার আমাদের আশাবাদ করছিল যে অন্যান্য মাসের তুলনায় জিনিসপত্রের দাম কমবে রোজার মাসে, কিন্তু সেটা আমরা এখনো লক্ষ্য করি। ফল পাকড়া তো হাতে ধরাই সম্ভব না। রমজান মাসের শুরুতেই নারায়ণগঞ্জ শহর সহ সব বাজারে প্রয়োজনীয় নিত্য পণ্যের দামে অস্থির মানুষ। রোজা পুঁজি করে বেড়েছে মাছ, মাংস সহ ইফতার ও সেহরিতে ব্যবহৃত নিত্য পণ্যের। এছাড়া চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। এতে বিপাকে পড়েছেন কম আয়ের মানুষ। যদিও জেলা প্রশাসক বলছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে আছে প্রশাসন। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। রমজান মাসকে কেন্দ্র করে নগরের দিঘাবাবুর বাজারে ছোলা, চাল, ডাল ও মশলার দাম বেড়েছে প্রায় দ্বিগুণ, শুধু পেঁয়াজ ছাড়া। এছাড়াও একাধিক বাজারে বিভিন্ন সবজি, বেগুন, লেবু, শসা চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়েছে কয়েক গুণ। রোজার আগে যে বেগুন 25 থেকে 30 টাকা ছিল, সেই বেগুন এখন বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। 30 টাকা শসা বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে। তেমনিভাবে তাল মিলিয়ে বেড়েছে সব ধরনের ফলের দাম। কিছুদিন আগে 30 টাকা থেকে 35 টাকা ভালো লেবু ছিল, এখন ওই লেবু 50 থেকে 60 টাকা আলি। তো মানুষ কিভাবে খাবে? সরকার আমাদের আশাবাদ করছিল যে অন্যান্য মাসের তুলনায় জিনিসপত্রের দাম কমবে রোজার মাসে, কিন্তু সেটা আমরা এখনো লক্ষ্য করি। সিন্ডিকেটে বাড়াইতেছে, গরু, মুরগি, খাসি সবকিছুর দাম বেড়ে গেছে। ফল পাকড়া তো হাতে ধরাই সম্ভব না, যারা গরিব তাদের জন্য। 2 কেজি তিলের 385 টাকা গায়ের রেট। আমারই এক টিচার, সে 420 টাকা কিনে নিছে। যদিও জেলা প্রশাসক বলছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। আমরা আমাদের মনিটরিং টিম অব্যাহত রেখেছি। আমাদের গতকালকে ম্যাজিস্ট্রেট ওখানে করেছে, তারা মোবাইল কোর্ট পরিচালনা করেছে এবং আমরা প্রতিটি দোকানের সামনেই তাদের মূল্য তালিকা টাঙিয়ে দিতে বলেছি। এদিকে গরুর মাংসের পাশাপাশি বেড়েছে মুরগির দাম। গত সপ্তাহে 170 টাকা কেজি দরে বিক্রি হওয়া ব্রয়লার মুরগি শুক্রবার বিক্রি হয়েছে 180 থেকে 200 টাকায়। শাকিলা শম্পা, 71।